11:10 11:10 বেজে গেছে আজকেও, মানে অনেক অনেক দেরি হয়ে গেছে। মানে আজকে 10:30টার সময় উঠেছি, এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম। গুড মর্নিং এভরিবডি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রথেশ। আজকে হচ্ছে ডেইলি ভ্লগ ডে 8। ডে 8ই তো নাকি? কালকে ডে 7 ছিল, আজকে ডে 8। ডেগুলো গুলিয়ে ফেলছে এবার। আমি অ্যাকচুয়ালি ডেগুলো গুলিয়ে ফেলছি। ডে 7 কি ডে 8 যখন আমি এডিট করতে যাই তখন আমি চিন্তা করি যে আচ্ছা আজকে ডে 6 ছিল কি, আজকে ডে 7। আজকে আবার বৃষ্টি পড়ছে। আরে ইয়ার, আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। আরে খুব হালকা হালকা পড়ছে, বোঝা যাচ্ছে না। আর ভাল লাগছে না, সিরিয়াসলি বলছি, আর ভাল লাগছে না। কিচেনেই থাকে সকালবেলা। গুড মর্নিং। জয় মা। আরে আমার না মানে জানি না, ঘুম ভাঙেই নি আজকে। আরে ওই ওষুধটা খাচ্ছি তো। গুড মর্নিং মা। গুড মর্নিং গোপাল। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং গোপাল, গোপাল, গোপাল। এগুলো কি গোপালের? আচ্ছা, এই ফুলের মধ্যে এই ছোট 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 পোকা চলে আসছে। তোর এই থালা বাসনগুলো গোপালের ধুয়ে রাখে, সি সো নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেক দিন ধুয়ে রাখে। এটা চন্দন কাঠ। এই চন্দন কাঠটা আবার নতুন নিয়ে এসছো গো? ছোটটা কোথায় গেল দেখি, কোথায় গেল বাপি? কাহা খেয়া, কাহা খেয়া? আমার বিছানাপত্র দেখেছো, এখন গোছানোই হয়নি, এত দেরি করে উঠেছি। আরে ওই ওষুধটা খাচ্ছি না। আরে ঘুম ভাঙছে না ওষুধের জন্য। বলছি ওই ওই ছোট চন্দনটা নিয়েছো গো? নতুন নিয়েছো? ছোট চন্দনের ওইটা না, একটা ছোটটা ছিল কি? Cheers guys. হানি লেমন টি, লিফ টি। শরীরটা একটু দুর্বল দুর্বল লাগে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এক নাগারে আমি কাজ করতে পারছি না। আরে গায়ে কিছু একটা দাও, এরকম ভেস্ট পরে ঘুরে বেরিও না, ঠান্ডা লেগে যাবে আবার। হিম্যান হচ্ছে তো এক নাগারে না। আমি স্ক্রিন টাইমিং মোর দ্যান 1 আওয়ার আমি এক নাগারে বসতে পারছি না। বসলে কালকে রাত্রিবেলায় আই ওয়াজ অ্যাকচুয়ালি নট ফিলিং ওয়েল আফটার ওয়ার্কিং প্রলং টাইম। তো আমাকে একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এটা ইউজ করা গামছা। শোকাচ্ছে না কিছু, সারা দিন বৃষ্টি, সারা করে শোকাবে বলো তো এই জিনিসগুলো? এইগুলো দেখো না, কালকে মাসি ধুয়েছে, এইগুলো এখনো শোকায়নি। হ্যাঁ, আমার শর্টস আমি পরবো কি? বাড়িতে পরার কোনো শর্টস নেই। একটা শুকিয়েছিল না শর্টস, এই তো এই শর্টসটা শুকিয়েছে। হ্যাঁ এই রে, হ্যাঁ মনে হচ্ছে যে 10-15টা কিনে রাখতে হবে। যা বৃষ্টি, আমার চেরাপুঞ্জি হয়ে গেছে কলকাতাটা, সিরিয়াসলি। ও বাবা, একটুখানি অফিসের কাজে বসছি। বাবা কি অবস্থা, মানে কি টায়ার্ড দেখি বোঝা যাচ্ছে। একটুখানি অফিসের কাজে বসছি আর শরীরটা কেমন একটা লাগছে, মানে এখন অব্দি উইক হয়ে আছে। এই জন্য শুরু করার জন্য তো চিকেন ফিকেন তো খাচ্ছি। আর এইটা বলতে কি খাচ্ছি, এটা এখন হচ্ছে স্টার্চ। ওই মানে ভাতের ফ্যানের মধ্যে একটুখানি ঘি দিয়েছি, হাফ চামচ। হ্যাঁ, ভাতের মার মধ্যে ঘি দিয়েছি হাফ চামচ, এটাতে একটু নুন, আর এটাতে একটু পেপার দিয়েছি, গোলমরিচ দিয়েছি। ওই জানো তো মাসি, যখন বর্ধমানে জিম করতাম, ওইখানে আয়রনও ছিল, আয়রন করতো। তো এই দাদারা এইরকম ফ্যান ভাত খেয়ে বা এরকম ফ্যান খেয়ে গিয়ে জিম করতো। তো এই স্টার্চ ইজ লাইক ভেরি গুড ফর হেলথ, একটু এনার্জি পাবো। আর আগেন যাতে আমি লাইক ওই টায়ার্ডনেসটা একটু দূর করতে পারি। অ্যাকচুয়ালি এটা উইকনেসটা যে কবে যে কাটবে, একটু সময় লাগবে। আজকে মাসি কিছু সবজি করেনি, আজকে রাইস আছে, বেগুন ভাজা আছে, আর এই স্টু আছে। এটা কিছু সবজি করতে পারতো, ভেন্ডি। এখন বাজে বিকেল 4:30। হ্যাঁ, অনেকক্ষণ
প্রলং টাইম স্ক্রিন টাইম হয়ে গেছে মানে ল্যাপটপে, আর ভালো লাগছে না, একটু রেস্ট নেব। এই উইক প্রচণ্ড উইক করে দিয়েছে, মানে এত উইক করে দিয়েছে যে সিস্টেমের সামনে বেশিক্ষণ বসে থাকতে পারছি না, স্ট্রেস করছে। এটা যে কবে ঠিক হবে ভগবান জানে। আই হোপ তাড়াতাড়ি ঠিক হয়ে যায় অ্যান্ড আই ক্যান গিভ 100% টু মাই ওয়ার্ক। বৃষ্টিটা মনে হয় থেমেছে একটু, দেখো না পুরো বারান্দা ভর্তি হয়ে গেছে। বৃষ্টিটা একটু থেমেছে, আকাশটা একটু ক্লিয়ার হয়েছে। হয়ে যাক বাবা, আমাকে রিপোর্ট আনতে যেতে হবে রাত্রিবেলা, আবার ডক্টরকে দেখাতে হবে। কথা বলবো শ্রেয়সী রয়েছে আমাদের সঙ্গে। শ্রেয়সী, যেমন তুমিও বলছিলে যে একটা নিঃসন্দেহে একটা রাজ্যবাসী তারা দীর্ঘদিনের জন্য অপেক্ষা করছিল। নোয়াপাড়া থেকে হ্যাঁ এয়ারপোর্টটা স্টার্ট হয়েছে। মিনিমাম ভাড়া 5 টাকা? আচ্ছা। অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এসেছিলেন, ইনগ্রেট করলেন নোয়াপাড়া মেট্রো থেকে এয়ারপোর্ট অবধি। আর এখন ওই ভিআইপি আর সিটি সেন্টার 2টাও চালু হয়ে গেলে ওইটা বলছে যে এই বছরই হয়ে যাবে। যদি চালু হয়ে যায় কত ভালো হবে বলো তো। মানে আমাদের এইখান থেকে যখন সাউথ সিটি যাব মেট্রো করে, এখান থেকে জাস্ট একটা অটো বা গাড়ি করে ওখানে স্ট্যান্ড করে মেট্রো করে চলে যাবো। কত পেট্রোলের টাকা বাঁচবে, সিরিয়াসলি ইট উইল বি গুড না? রেডি হয়ে গেছি, এখন যাবো। আচ্ছা একটু ভালো করে জামা কাপড় পরলাম, কারণ see what I'm wearing, বহুত দিন বাদ এইটা পরলাম। ভাল লাগছিল না, বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে গেছে। একটু ভালো জামা কাপড় পরে যাচ্ছি। কোথায় যাচ্ছি? হসপিটালে যাচ্ছি রিপোর্ট আনতে, ভালো জামা কাপড় পরে। এনিওয়েজ ডাক্তারের সাথে কথা বলে নেবো। And let's go. আজকে আমাদের এগুলো কি জ্যাম রে ভাই, এই পুরো সিটি সেন্টার 2 এর এই দিক থেকে জ্যাম। 4 নং যেখানে আমার বাড়ি থেকে 15 মিনিট লাগে, সেখানে আমার মনে হচ্ছে 1 ঘন্টা লেগে যাবে। যাই রিপোর্টটা নিতে, রিপোর্টটা দেবে তার জন্য 10 মিনিট ওয়েট করাচ্ছে এখানে। সিরিয়াসলি এতক্ষণে দিল, এরা এত লেট করে। এটার মধ্যে পিএফটি, ব্লাড, এক্সরে রিপোর্টগুলো সবকটাই দিয়ে দিয়েছে। তো এবার যাই হোক, সব ঠিকঠাকই আছে, কিন্তু একটু রেস্ট্রিকশনটা থাকতে হবে যেহেতু কনজেশন আছে বলে। আর তাই একটু চা ফা খাই। জয় বাবা লোকনাথ। এটা হচ্ছে টেগোরিয়ার লোকনাথ বাবার মন্দির, প্রণাম করে নাও সবাই আমার ভিডিওর মাধ্যমে। জয় বাবা লোকনাথ। 10 লিটার দিন, 10 লিটার নর্মাল পেট্রোল। এই আমাদের অফিসের এখানে এসছি এখন, কুলার দেশি চায়, বেশ ভালো চা, উইদাউট সুগার, ইলাইচি চা, বেশ ভালো। চিয়ার্স। দেখো সিপ করে চিয়ার্স করছে। যাই হোক, চিয়ার্স। আর নিউ টাউনে এটা একদম জাস্ট ক্যান্ডরের সামনেই আছে, বেশ ভালো চাটা, মানে বেটার দ্যান গুপ্তা শর্মা। এই বাড়ি পৌঁছালাম, একটু চাটা খেয়ে রিপোর্টটা নিয়ে ডক্টরকে তো দেখাতে পারলাম না, ডক্টর ছিল না। আর এই জায়গাটা দেখো কি সুন্দর। এই জায়গাটাতে আগে সব দোকানপাট ছিল, রাতারাতি পুরো এরকম ভাবে ছোট একটা পার্ক বানিয়ে দিল। বেশ ভাল লাগে আমার, এখানে একটু ওয়াক করি। এই টায়ারিং লাগে, কিন্তু আজকে একটা সামহাও একটু ফ্রেশ লাগছে, মেবি বিকজ অফ উইকেন্ড। সো আজকের ব্লগটা এখান অব্দি থাক, ডেলি ব্লগ। আর এই যাবো একটু ডিনার করবো, ডিনারের রুটি আছে অ্যান্ড ওই স্টু আছে চিকেনের। সো আজকে ব্লগটা এখান অব্দি থাক, আবার কালকে একটা নতুন দিন, উইকেন্ড, আর নতুন ব্লগ স্টার্ট হবে। এই রে বৃষ্টি পড়ছে, এক ফোঁটাও লাগানো উচিত নয় আমার মাথায় এখন, যদি পরে গেলাম। এক
ড্রপ যদি পড়ে না মাথায় তাহলে আই উইল বি ফিনিশ। বহুত কষ্টে একটু ঠিক হয়েছে। এনিওয়েজ, কালকে যেটা আমি বলছিলাম, একটা নতুন ডে, নতুন উইকেন্ড। আবার একটা উইকেন্ড। আর স্যাটারডে সানডে দেখি কি করি। কালকে একটুখানি ইচ্ছা আছে একটু মল টল যাওয়ার, আর ভাল লাগছে না বাড়িতে বসে। অ্যাকচুয়ালি শরীরটা খারাপ হচ্ছে আরও বিকজ অফ বাড়িতে বসে। এই জন্যেই ভাবছি যে কালকে কোথাও একটুখানি ঘুরতে যাই। তো আজকে পুরো দিনটা কেমন লাগলো? আমার কি ডেলি ব্লগ তোমাদের ভাল লাগছে? মনে হয় লাগছে। লাইকস ফাইকস তো আসছে, আর অনেকজনা বলছে বেশ ভালো লাগছে, ফোন করে বলছে যে তোকে দেখি যে তুই কেমন কি করছিস না করছিস। বাপন দা যেরকম ফোন করে আমাকে বলছে। তো তোমাদের ভালোবাসা নিয়ে আজকে এইখানেই ব্লগটা শেষ করছি, আর বড় করছি না। অ্যান্ড কালকে সকালবেলায় উঠে একটু যাব ওই ইঞ্জিন অয়েল, এই গাড়ির ইঞ্জিন অয়েল নিতে, অ্যান্ড ওয়াইপারটাও চেঞ্জ করাতে হবে। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। কি বলছি, তোতলে যাচ্ছি কেন? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ডেলি ব্লগ। এখানে তো কৃষ্ণ নেই, গণপতি বাপ্পা আছে। জয় গণপতি বাপ্পা, জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। লাভ ইউ অল।